উনি একজন ত্যাগী, একেবারেই পূর্ণাঙ্গ একজন ত্যাগী ভগিনী। তো যারা ত্যাগ করেছে তারাই এই মানব কল্যাণের জন্য এবং পৃথিবীর যে মানব সমাজের জন্য, মানব কল্যাণের জন্য তারাই কিছু দিয়ে গেছে। তো এই যে একটা বিজলিবাদী, সবার দ্বারাই সব কাজ হয় না, না না না, এই বিজলিবাতি যে আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন, ওনার সঙ্গে যোগ দিল শেষে এসে ওই নিকোলাস টেসলা। পূর্ণাঙ্গ 10,000 বার চেষ্টা করার পরে এই বিজলিবাতি কিন্তু সফল হয়েছে, 10,000 বার চেষ্টা করার পর। এরকম আমরা যুগে যুগে যারা ত্যাগী, হ্যাঁ, তারাই কিন্তু এই মানব কল্যাণের জন্য যত আবিষ্কার, যত সাহিত্য, যত নাটক, নভেল যাই বলি না কেন, মানুষের বিনোদনের জন্য, এরা কিন্তু শুধু বিনোদন ধরে নিলে হবে না, এদের সাহিত্যে বিনোদন ধরে নিলে হবে না, সমাজের দর্পণ। সাহিত্যের মাঝে মানুষের ভুল ত্রুটি, হাসি, কান্না, এরা আমাদের সমাজের ভিতরে বিরাজিত না, আর এই সাহিত্যের ভিতরে এইগুলা প্রস্ফুটিত হয়। আর ওনার জীবন দেখছি যে সেই যে একটা কথা, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট জুয়েলারি, দ্যাটস হি ওয়ার। মানে এই যে সাধারণত্ব, সাধারণত্ব হচ্ছে সবচেয়ে মানে বড় অলংকার, সবচেয়ে বড় অলংকার, ঠিক সে তাই পরিধান করে জীবনের সাথে। ওই যে বললো, আমার গুরু বললো যে সে ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, কোনো ইয়ে নাই, ওই এটা সিম্পলিসিটি না? তো এটা কিন্তু বেস্ট জুয়েলারি। বড় বড় দেখবেন জ্ঞানী ব্যক্তি, বড় বড় বিজ্ঞানীরা, যেমন আইনস্টাইন, স্ত্রী দিয়া স্ত্রী করা জামা কোনদিন সে গায়ে দিনি, যার জন্য বউ রাগ করে ঝগড়া বাধায় এসে অনেক ইতিহাস কথা দিকে যাবো না, শুনতে পরিসরে, বুঝছেন? তা উনি সেই বউ বললো, কি বললো, যে আমরা শুধু থলের উপরের দিকটাই বিচার করি, তার ভিতরে কি আছে সেটা আমরা দেখি। আইনস্টাইন তার বউর এই কথা বললো, দিয়ে তাই বিজ্ঞানী সম্মেলনে চলে গেল ওই ওই খুশি জামা গায়ে দিয়ে, আল খাল্লা চুল, কিছুই নেই। সে এই যে একজন মহামানব, এরা কিন্তু ক্ষণজন্মা। তা আমি মনে করি এই যে পদ্মনাথ অধিকারী সম্বন্ধে এরা যায়, এরা কিন্তু ক্ষণজন্ম। আমার আপনার দ্বারা এই ত্যাগী হওয়া খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, আমরা দিচ্ছি, আমরা কিন্তু দিচ্ছি, কিন্তু কোথায়? সমাজের জন্য না, দিচ্ছি আমার জন্য, আমার হ্যাঁ, এই সমস্ত ঊর্ধ্বে কিন্তু এই ক্ষণজম্বা, এরা সমগ্র পৃথিবীর জন্য, এরা সমগ্র পৃথিবীর মানুষের জন্য। ওনাদের সাথে আমাদের তুলনা হবে না। যাই হোক, সেটাই বললাম। আমার বক্তব্য শেষ, যদি ভুল পরমেশ্বর।